অফিস শেষ করে বাসায় এসে দেখি আমার বউ পাশের বাড়ি ভাবির সাথে দিব্যি গল্প করছে। কথোপকথনের এক পর্যায়ে আমার বউ ভাবিকে বলছে, ভাবি আপনি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন। আমার বউয়ের মুখে এমন প্রশংসা শুনে সেই ভাবি অনেক খুশি হলো। তাই আমি মনে মনে ভাবলাম আমিও একটু প্রশংসা করি। তখন আমি বললাম, সত্যি ভাবি আপনি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন। কথাটা বলার সাথে সাথেই আমার বউ আমার দিকে যেইভাবে আর চোখে তাকালো, তখন আমি বুঝে ফেলেছিলাম আজকে হয়তো অনেক বড় অন্যায় আমি করেই ফেলেছি। তারপর ভাবি যখন আমাদের রুম থেকে চলে গেল, ঠিক তখনই আমার বউ রান্নাঘরে গিয়ে খুন্তি এনে আমার চোখের মধ্যে ধরে বলল, যেই চোখ দিয়ে তোর ভাবিকে সুন্দর লাগে আজকে তোর সেই চোখ আমি গালিয়ে ফেলবো। ঠিক তখনই আমার বউয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার কিউট বউটা একদম আজরাইলের মতো দেখাচ্ছে। দেখেই মনে হচ্ছিল আমাকে এখন মেরেই ফেলবে। তারপর সে চিৎকার করে বলল, কালকের মধ্যে বাসা চেঞ্জ করবি, এই বাসায় আমি আর কালকের পরে থাকবো না। তখন আমি ভয় পেয়ে বাসা চেঞ্জ করার কথা স্বীকার করে ফেলি। তখন আমার না বলার কোনো স্কোপ ছিল না, না বললেই হয়তো সে আমার চোখ দুটি গালিয়ে ফেলতো। শুধুমাত্র মজা করে ভাবিকে একটু সুন্দর বলার কারণে বাসাটা চেঞ্জ করতে হচ্ছে। আমি আগে জানতাম না, জানলে হয়তো এমন পাপের কাজ আমি কখনোই করতাম না। যাই হোক, পরের দিন অফিস শেষ করে বাসা খুঁজতে বের হলাম। অনেক খোঁজাখুঁজি করার পর একটা বাসাও খুঁজে পেয়ে গেলাম, কিন্তু যেই অঞ্চলে বাসা পেয়েছি সেই অঞ্চলে আমার বউয়ের পছন্দ না। তারপরেও তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম। তারপরে দিন অফিস ছুটি নিয়ে সারাদিন অনেক কষ্ট করে বাসা চেঞ্জ করলাম। সেই পুরনো বাসার থেকে নতুন বাসাটা একটু ভালো হয়, আমার বউ পছন্দ করলো, আর কোনো সমস্যা হলো না। তারপরে দিন সকালবেলা সেখান থেকে অফিসে চলে গেলাম। নতুন বাসায় প্রথম দিন, তাই একটু আগেই বাসায় চলে আসলাম। তবে বাসায় এসে দেখে বাসার বাইরে থেকে তালা দেওয়া। বিষয়টা দেখে আমি অবাক হয়ে গেলাম, আবার কিছুটা ভয় পেলাম। তারপর আমার কাছে এক্সট্রা চাবি ছিল, সেই চাবি দিয়ে তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে ঢুকে দেখি একটা চিরকুট রাখা, সেখানে এমনটা লেখা ছিল, আমি তোর ঘর ছেড়ে একেবারে চলে যাচ্ছি। তুই যে এত খারাপ হয়ে গেছিস তা আমি জানতাম না। এই বাসার পাশের ভাবি আরো সুন্দর, আর হ্যাঁ তার স্বামীও বিদেশ থাকে, তোর জন্য আরো সুবিধা হয়েছে। তাই তো বলি আমি এদিকে আসতে চাইনি, তারপরও আমাকে নিয়ে আসার জন্য এত আলাপ কেন? বিষয়টা আমি আজ বুঝতে পারলাম। তুই তোর ভাবিদের নিয়েই থাক, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। তবে বিশ্বাস করেন, এই বাসার পাশেও যে কোনো ভাবির বাসা আছে এটা আমি জানতাম না। জানলে এই ভুল আমি জীবনেও করতাম না। যাই হোক, তাকে আমি ফোন দিলাম, ফোন বন্ধ। তারপর আমি চলে গেলাম শ্বশুর বাড়ি। সেখানে যাওয়ার পর সে আমাকে দেখে এমন চিৎকার করলো, মনে হচ্ছিল আমি যেন নতুন বিয়ে করে বাসায় ফিরেছি। আমার শাশুড়ি তখন আমাকে বললো, বাবা তুমি তো ওকে চেনো, কতটা জেদি, ও হয়তো অন্যরকম কিছু করে ফেলবে, তুমি আজকে যাও, কালকে আমি ওকে বুঝিয়ে শুনিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। তারপর আর কি করার, চলে আসতে লাগলাম। মনে মনে ভাবতেছিলাম জীবনে কখনোই ও আমাকে সন্দেহ করেনি। আজকে শুধুমাত্র ভাবিকে একটু সুন্দর বলার কারণে আমার লাইফটা এলোমেলো হয়ে গেল। এখন দেখি বিনা কারণেও আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। রেল লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম। ঠিক সেই সময় দেখি একজন ভদ্রলোক রেল লাইন দিয়ে হাঁটছে, ট্রেন এসে গেছে, তারপরও সে সরছে না। দেখেই মনে হচ্ছিল অন্যরকম কিছু ঘটতে যাচ্ছে। তারপর আমি দৌড়ে গিয়ে টান দিয়ে তাকে বাঁচালাম। আমি যদি এখন এখানে না থাকতাম তাহলে হয়তো এতক্ষণে তার অনেক কিছু হয়ে যেতে পারতো। তারপর সে ভদ্রলোকটাকে আমি প্রশ্ন করলাম, ভাই এমনটা করতে যাচ্ছিলেন কেন? জীবনটা কি এত সহজ নাকি? তখন ভদ্রলোকটি চোখের পানি মুছতে মুছতে বলল, ভাই আর বললেন না ভাই, যেহেতু আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই আপনাকে বলি, আল্লাহর রহমতে 3-4টা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি, টাকা পয়সা আমার কোনো অভাব নেই। আজকে একটু আগে আমি বাসায় ফিরে দেখি আমার স্ত্রী অন্য একটা পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় শুয়ে আছে। সেটা দেখার পর থেকে আমি আর নিজের মধ্যে নেই। বলুন তো, একটা পুরুষের জীবনে এর থেকে বড় কষ্টের কিছু আছে নাকি? আমি আমার স্ত্রীর জীবনের কোনো চাই অপূর্ণ রাখিনি। যখন যেটা চেয়েছে সেটাই দিয়েছি, শুধুমাত্র তাকে তেমন একটা সময় দিতে পারি না। বোঝেনি তো, 2-3টা ব্যবসার চাপ আমাকেই সামলাতে হয়। তার গল্প শুনতে শুনতে রেল লাইন ধরে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, দুনিয়ার সকল সমস্যাই বুঝি বউদের জন্য। তার একটু সামনে যেতেই দেখলাম একজন ভদ্রলোক রেল লাইনে বসে বসে সিগারেট খাচ্ছে। তারপর তার থেকে আগুন নিয়ে আমরাও 2টা সিগারেট ধরালাম। লোকটাকে দেখেই ভদ্রলোক মনে হচ্ছিল, তাই তাকে জিজ্ঞেস করলাম, ভাই এত রাতে আপনি রেল লাইনে একা একা বসে আছেন কেন? কোনো সমস্যা নাকি? লোকটা তখন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই আর বললেন না, আজকে আমাদের 4র্থতম বিবাহ বার্ষিকী। গত 3 বছরের এই দিনে প্রত্যেক দিন আমি আমার স্ত্রীর জন্য একটি করে গোলাপ আর একটি করে চকলেট নিয়ে বাসায় ফিরেছি। আজকে ভুলে গিয়েছিলাম, যার কারণে সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এটা বলার সাথে সাথে আমরা ফিক করে হেসে দিলাম। লোকটা তখন বলতেছে, ভাই আমার দুঃখের কথায় আপনারা হাসেন, দিনে অফিসে বসের জ্বালা আর রাতে বউয়ের জ্বালা, এত জ্বালা নিতে পারছি না, জ্বালায় জ্বালায় জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তারপর আমাদের দুজনের ঘটনা ওই লোকটাকে খুলে বলতে লাগলাম। ঠিক তখনই পুলিশ এসে আমাদেরকে ঘেরাও করে ফেললো আর বললো, আপনারা এত রাতে এখানে কি করছেন? নিশ্চয়ই আপনাদের কোনো খারাপ ধান্দা আছে। এই বলে তারা আমাদেরকে গ্রেফতার করে থানার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। আমরা 3 জনে বোঝানোর অনেক চেষ্টা করলাম, তবে পুলিশ তো নাছোড়বান্দা, কিছুই বুঝতে চাইলো না। তারপর পুলিশ ভ্যানে করে যাচ্ছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম, এই দুনিয়ার পুরুষ কখনোই বউয়ের সামনে পাশের বাড়ির ভাবি সুনাম করো না, তাহলে আমার মতো হবে শেষ ঠিকানা জেলখানা। তারপর থানায় নিয়ে আমাদেরকে আটকে রাখা হলো। কিছুক্ষণ পর ওসি সাহেব আসলো আর ওসি সাহেবকে দেখে এক কনস্টেবল বলল,
স্যার এই তো তাড়াহুড়া করে বের হয়ে গেলেন, আবার এত তাড়াতাড়ি ফিরে আসলেন, আজকে রাতে তো আপনার ডিউটিও নেই। তখন ওসি সাহেব বলল, ও তুমি বুঝবে না, এরা কারা, এদেরকে আটকে রেখেছো কেন? তারপর আমরা সমস্ত ঘটনা ওসি সাহেবকে খুলে বললাম, আর ওসি সাহেব ঘটনা শুনে আমাদেরকে সসম্মানে সেখান থেকে মুক্তি দিয়ে দিল। চলে আসছিলাম, ঠিক সেই সময় শুনলাম কনস্টেবল ওসি সাহেবকে বলতেছে, স্যার জীবনে কখনোই আসামি ধরে আনার পর টাকা ছাড়া আপনি তাদেরকে ছাড়েননি, কিন্তু এদেরকে খুব সহজেই সসম্মানে ছেড়ে দিলেন। ঘটনাটা বুঝলাম না, রাত করে রেল লাইন থেকে ধরেছিলাম, ভালো টাকা খসাতে পারতাম। ওসি সাহেব তখন বলতেছে, তুমি কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞালে না আমি কেন ডিউটি না থাকা সত্ত্বেও অফিসে ফিরে এলাম? তাহলে শোনো, আজকে তোমার ভাবির জন্মদিন ছিল, আগেই বলেছিল একটু আগে বাসায় ফিরতে, আর তুমি তো জানোই কাজের চাপে আমার দেরি হয়ে গেল, একটু বাসায় যেতে দেরি হয়েছে, তাই আমাকে ঘরে প্রবেশ করতে দেয়নি, যার কারণে ভাবলাম আজকে রাতটা থানার মধ্যেই কাটিয়ে দেই, কি আর করার। তখন কনস্টেবল ওসি সাহেবকে বলতেছে, স্যার এই কথা আর কাউকে বললেন না, আপনি 3 থানার ওসি, আর আপনার বউ আপনাকে ঘরে প্রবেশ করতে দেয় না। ওসি সাহেব তখন বলতেছে, ভাই বউয়ের কাছে কোনো ওসি চলে না। আমি তখন চলে আসতে আসতে ভাবতে লাগলাম, যে বউয়ের কারণে ফেসে গিয়েছিলাম, সেই বউয়ের কারণে আজকে ছাড়া পেয়েছি। আজকে যদি ওসি সাহেবের সাথে এমনটা না হতো, তাহলে কখনোই ওসি সাহেব আমাদেরকে ছাড়তো না, আজকে রাতে হয়তো থানার মধ্যে মশা কামড় খেতে হতো। গল্পের শিক্ষা, বউয়ের সামনে কখনোই পরনারীর প্রশংসা করবেন না, কারণ নারীরা সবকিছু সহ্য করতে পারে, এই জিনিসটা সহ্য করতে পারে না। এমনটা করলে বিড়ালের মতো বউটাও বাগিনী হয়ে যাবে। বর্তমানে কাজের চাপে অনেক মানুষ আছে যারা বউকে সময় দেয় না, তারা হয়তো পার্থিব সব উপকরণই দেয়, তবে তারা হয়তো এটা জানে না মেয়েরা শুধু পার্থিব উপকরণে খুশি নয়, তারা প্রিয় মানুষটা থেকে আলাদা করে একটু সময়ও চায়। প্রিয় মানুষটা যে আপনার ঘরে আপনার জন্য অপেক্ষা করে, তাকে একটু স্পেশাল দিনে একটু সময় দিন, ছোট্ট একটা গিফট দিন, কোথাও নিয়ে একটু ঘুরতে যান, তাতেই তারা অনেক খুশি, তারা অনেক কিছু চায় না।